বিশাল মসজিদ আছে, মসজিদ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। এভাবে তিনি দোয়া করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা মদিনায় যখন প্রিয় নবীজি আসলেন, সবাই প্রিয় নবীজিকে বিভিন্ন গিফট দেয়, কেউ এটা দেয় ওইটা দেয়, বিভিন্ন ধরনের হাদিয়া দেয়। তো উম্মে সোলাইম গরিব মানুষ, উনি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই আপনার সাথে দেখা করে কিছু না কিছু হাদিয়া দেয়, আমার তো হাদিয়া দেওয়ার কোনো সামর্থ্য নাই, আমি কি দিব আপনাকে? আমার এই ছোট্ট ছেলেটাকেই আপনার আমি হাদিয়া দিয়ে দিলাম। ছেলেটার নাম হচ্ছে আনাস। কি নাম? আনাস রাদিয়াল্লাহু তাআলা। প্রিয় নবীজির খাদেম, কর্মচারী ছিলেন। তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রেখে দেন, আমার কলিজার টুকরা আনাসই হচ্ছে আমার পক্ষ থেকে আপনার জন্য গিফট, আপনি তার জন্য একটু দোয়া করেন। তো তিনি দোয়া করতে আরম্ভ করলেন, আল্লাহুম্মা আকসির মালা ওয়া ওয়ালাদা, আল্লাহ আপনি আনাসের সম্পদ বাড়ায় দেন, আল্লাহ আপনি আনাসের সন্তান বাড়ায় দেন। এই যে দোয়া করেছেন, ওয়া বারিক লাহু ফিমা আতাইতা, যা দিবেন এতে বরকত দিয়ে দেন, এই যে দোয়া করেছেন, দোয়ার ফলে কি হয়েছে দেখেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় নবীজির এই দোয়ার বরকতে মদিনার সবার খেজুর বাগানে বছরে খেজুর হতো একবার, কিন্তু আমি আনাসের খেজুর বাগানে বছরে খেজুর হতো 2 বার। আর ওনার সর্বসাকুল্যে 80 জন সন্তান ছিল। 80 জন। কয়জন? যেহেতু অনেকগুলো ফ্যামিলি ছিল ওনাদের। প্রিয় নবীজির দোয়ার বরকতে 2 বার বছরে খেজুর হতো ওনার বাগানে, আর 80 জন সন্তান তিনি পেয়েছিলেন। তাহলে সাহাবাদের প্রতি কোমল আচরণ করতেন, তাদের জন্য দোয়া করতেন, তাদের ভালো গুণের প্রশংসা করতেন। অনেক হাদিস, অনেক হাদিস, এগুলো বলতে গেলে অনেক সময় লেগে যাবে। একটা বিখ্যাত হাদিস আপনারা জুমার সময়, জুমার খুতবার সময় প্রায় শোনেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। শোনেন? ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, এই যে মুখস্থ। ওয়া আসদাকুহুম হায়াআন উসমান, ওয়া আকরাউহুম লিকিতাবিল্লাহি উবাই। তার মানে এই উম্মতের মধ্যে সবচেয়ে সফট হার্টেড হচ্ছেন আবু বকর, সবচেয়ে সফট হার্টেড। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নে সবচেয়ে কঠোর হচ্ছেন ওমরে ফারুক। সবচেয়ে কঠোর কে? ওমরে ফারুক। সবচেয়ে লজ্জাশীল সাহাবী হচ্ছেন উসমান। এভাবে তিনি অ্যাপ্রিসিয়েট করতেন। আমরা অনেক সময় মানুষের অ্যাপ্রিসিয়েট করতে চাই না। প্রিয় নবীজি কারোর মধ্যে ভালো কিছু দেখলে কি করতেন? সবাই বলুন, অ্যাপ্রিসিয়েট করতেন। আপনার ছেলের মধ্যেও, আপনার মেয়ের মধ্যেও কোনো ভালো গুণ দেখলে আপনি অ্যাপ্রিসিয়েট করবেন, দোয়া করবেন, উজ্জীবিত হবে সে, ইন্সপায়ার্ড হবে। আমরা অনেক সময় আমাদের ছেলে মেয়েদেরকে উৎসাহ দেই না, তার মধ্যে যে কি কারিশমা আমরা জানিই না, মনে করি যে A+ পাইলেই বুঝি সফল। A+ পায় নাই, পাশের ঘরের কেউ পাইছে, বলে যে যা ওর পা ধোয়া পানি খা। এরকম বলে না বাংলাদেশে? নিজের ছেলে A+ পায় নাই, পাশের ঘরের একজন পাইছে, তো কি বলে? তার পা ধোয়া। এইটা বলে কিন্তু ওর মনোবল আপনি শুরুতেই নষ্ট করে দিলেন, ভেঙে দিলেন। না, ওর মধ্যে হয়তো অন্য ধরনের কোনো যোগ্যতা আছে, অন্য ধরনের ক্যালিবার আছে। সো তাদেরকে অ্যাপ্রিসিয়েট আমাদেরকে করতে হবে। প্রিয় নবীজি যে কোনো সাহাবীর মধ্যে যে কোনো ভালো গুণ দেখলে তিনি অ্যাপ্রিসিয়েট করতেন। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠটা ছিল বড় চমৎকার। তিনি একবার বললেন, ইয়া আবা মুসা লাকাদ উতিতা মিজমার মিন মাজামিরি আলি দাউদ। দাউদ নবীর গলায় আল্লাহ যে সুরের ঝংকার দিয়েছে, এই উম্মতের মধ্যে আল্লাহ তোমার গলায় সেই সুরের লহরী ঢেলে দিয়েছে। সুবহান। তো তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার সামনে কখনো কোরআন তেলাওয়াত করিনি, আমার গলায় যে সুর আছে আপনি কি করে বুঝলেন? প্রিয় নবীজি বলেন, গত রাতে তোমার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম, তুমি যে তেলাওয়াত করছিলে আমি দরজার বাইরে, ঘরের দেয়ালের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম। আবু মুসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনছিলেন, এটা যদি আমি টের পেতাম আমি ফজর পর্যন্ত শুধু তেলাওয়াত করতেই থাকতাম। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে আমরা যেন অ্যাপ্রিসিয়েট করি। প্রিয় নবীজি অ্যাপ্রিসিয়েট করতেন, সাহাবাদেরকে যথাযথ তারবিয়া দিতেন, তাদের সাথে মাঝে মাঝে রসিকতা করতেন, খোশ গল্প করতেন, সাহাবীদের সাথে একসাথে মিলেমিশে কাজ করতেন। মসজিদ নির্মাণের ঘটনা আমরা জানি, কোবা মসজিদ, মসজিদে নববী। এমন না যে চেয়ারে বসে থেকে এই তোমরা মসজিদ বানাও, না। একজন ট্রু লিডারের বৈশিষ্ট্য হচ্ছে উনি সামনে এগিয়ে যাবেন, ওনাকে দেখে দেখে ফলোয়াররা ফলো করবে, ঠিক কিনা? প্রিয় নবীজি নিজে মাটি বহন করেছেন, পাথর বহন করেছেন, নিজে খন্দকের পরীক্ষা খনন করেছেন, পেটে পাথর বেঁধেছেন। এটা ছিল সাহাবাদের সাথে প্রিয় নবীজির ইন্টারাকশন, ডিলিংস, মেলামেশা। এবার আমরা একটু দেখি যে প্রিয় নবীর যারা খাদেম ছিলেন, কর্মচারী ছিল, তাদের সাথে কেমন আচরণ ছিল। আমরা তো আমাদের বাসায় পান থেকে চুন খসলেই হাত তুলে ফেলি কাজের লোকদের গায়ে, এরকম দেখি না? আমরা দেখেছেন পত্রপত্রিকায়
খুব বেশি মানুষের অধিকার নিয়ে কথা বলে, মানবাধিকার কর্মী, কিন্তু ঘরের গৃহকর্মী যারা আছে পিটিয়ে একেবারে পিঠ লাল করে ফেলছে, এরকম দেখি না আমরা? কথার কাজের কোনো মিল নাই। কিন্তু প্রিয় নবীজির বায়োগ্রাফি যদি আমরা স্ক্যান করি তাহলে দেখবো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তিনি কখনো তার কোনো কর্মচারীর গায়ে হাত তুলেননি। আরে হাত তোলা তো দূর কি বাত, তিনি কটু কথাও বলেন নাই, ধমকও দেন নাই। সরাসরি ওনার খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানবন্দি শুনুন। ডিরেক্ট কারো ব্যাপারে জানতে হলে আপনি তার ড্রাইভারের কাছ থেকে খোঁজ পাবেন, কর্মচারীর কাছ থেকে খোঁজ পাবেন, মানে ঘরের কাজের বুয়ার কাছ থেকে খোঁজ পাবেন, দারোয়ানের কাছ থেকে খোঁজ পাবেন। বিশ্বনবীর দারোয়ান বা কর্মচারীর কাছ থেকে শুনেন ওনার আচরণের ব্যাপারে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি 1 বছর 2 বছর নয়, টানা 10 বছর বিশ্বনবীর খাদেম ছিলাম। কয় বছর? এই 10 বছরের এই লং পিরিয়ড অফ টাইমে কখনো তিনি আমার কোনো কাজে বিরক্ত হয়ে এই শব্দটা বলেন নাই। তিনি কখনো বলেন নাই যে আনাস এটা কেন করেছ, কখনো বলেন নাই যে আনাস এটা কেন করো নাই, করছো কেন এটাও বলে নাই, এটা করো নাই কেন এটাও বলেন নাই। আল্লাহু আকবার। একবার তিনি ওনার একটা জামা আনতে পাঠালেন আনাসকে, যে আনাস আমার এই জামাটা নিয়ে আস। ছোট্ট আনাস আনতে যেয়ে মদিনার রাস্তায় দেখে যে বাচ্চারা খেলাধুলা করে, তো জামা আনার কথা ভুলে যে সেও বাচ্চাদের সাথে খেলা দেখতে আরম্ভ করছে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকক্ষণ বসে আছেন, কি আমার জামা তো আসে না, আনাসও আসে না, ঘটনা কি? আসে না। তিনি বললেন যে যাই, কি আর করা, নিজের জামা নিজেই নিয়ে আসি। বের হলেন, বের হয়ে দেখেন মদিনার এক গলির মধ্যে মদিনার অন্যান্য বাচ্চাদের সাথে প্রিয় নবীজির আনাস সেখানে দাঁড়িয়ে আছে। তিনি চোখ বড় করলেন না, চোখ লাল করলেন না, ধমক দিলেন না, শাসালেন না, উনিও আস্তে করে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে যে দাঁড়িয়ে রইলেন। এখন খেলা দেখে এদিকে দেখে ওদিকে দেখে দেখতে দেখতে হঠাৎ আনাস রাদিয়াল্লাহু দেখেন যে পিছনে কে দাঁড়িয়ে আছে? স্বয়ং প্রিয় নবীজি দাঁড়িয়ে আছে। উনি ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছুই বললেন না, ধমক দিলেন না, শাসালেন না, পিট্টি দিলেন না, জাস্ট এ স্মাইল, শুধু একটা মুচকি হাসি দিলেন। কি দিলেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সেদিনের বিশ্বনবীর সেদিনের মুচকি হাসির শাসন মৃত্যুর আগ পর্যন্ত আমাকে সোজা পথে রেখেছে। তাহলে প্রিয় বন্ধুরা, শাসন করতে জানলে বেদ দিয়ে শাসন করতে হয় না, গায়ে হাত তুলতে হয় না, ধমকাতে হয় না। শাসন করতে জানলে সামান্য একটা মুচকি হাসি দিয়েও শাসন করা যায়, ঠিক কিনা বলেন? কর্মচারীদের সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ ছিল ঠিক এমন। এবার আমরা দেখি স্ত্রীদের সাথে কেমন আচরণ করতেন তিনি। স্ত্রীদেরকেও তিনি আগে সালাম দিতেন। স্ত্রীদেরকে কি করতেন? আগে সালাম দিতেন। আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি আছে, আমরা অনেক সময় মনে করি যে না, স্ত্রীদের হয়তো আগে সালাম দিতে হবে, স্বামীরা সালাম দিবে না, এরকম একটা টেন্ডেন্সি থাকে। এটা ভুল। সবাইকে আগে সালাম দেওয়ার একটা কম্পিটিশন আমাদের মধ্যে থাকতে হবে। সালাম মানে হচ্ছে শান্তি। সালাম মানে কি? শান্তি। আপনি যদি ঘরে শান্তি ঢুকাতে চান আগে সালাম দিবেন। আমাদের ঘরটা, আমাদের প্রত্যেকের পরিবার, ঘর, সংসার, এটা শান্তিময় হোক। বলুন তো আমরা চাই কি চাই না? তাহলে এই ঘরে আমরা সালাম ঢুকাবো। কি ঢুকাবো? আওয়াজ করে সবাই বলুন, কি ঢুকাবো? ঘরে যেই প্রথমে কি করব আমরা? ঘরে যেই আমরা সালাম দিয়ে ফেলবো, আসসালামু আলাইকুম, দেখবেন যে কোনো ঝগড়া নাই, কোনো অশান্তি নাই। অনেকে বলে যে হুজুর ঘরের ভেতরে শুধু অশান্তি, অনেক অশান্তি, অনেক ঝগড়া। এরকম হয় আপনাদের? আপনাদের হয়? এর কারণ হচ্ছে শান্তির পয়গাম আমরা ঘরে ঢুকাই নাই। শান্তির পয়গাম আমরা ঘরে ঢুকাই নাই। ঘরে ঢুকে আমরা সালাম দিব। প্রিয় নবীজি আগে সালাম দিতেন। আম্মাজান আয়েশা বলেন যে অনেক চেষ্টা করেছি আমি দিব, লুকিয়ে থাকতাম মাঝে মাঝে, কিন্তু অনেক দূরে থেকে বিশ্বনবী বলে ফেলতেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। স্ত্রীদেরকে আগে সালাম দিতেন। মসজিদ থেকে নামাজ থেকে বের হয়ে স্ত্রীদেরকে ঘর পর্যন্ত পৌঁছে দিতেন। ঘরের ছোটখাটো কাজে তিনি সহায়তা করতেন। নিজের জামার সেলাই করতেন, মাঝে মাঝে জামা থেকে চুল থেকে উকুন বের করতেন, হাদিসে আছে। ছাগলের দুধ নিজে দহন করতেন, হাদিসে আছে। সাংসারিক কাজে সহযোগিতা করতেন এবং খুবই হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল স্ত্রীদের সাথে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
কোনো পেয়ালার যেই জায়গা থেকে দুধ পান করতেন, ঠিক পেয়ালাটা নিয়ে ওই জায়গা থেকেই প্রিয় নবীজি দুধ পান করতেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো গোশত বা হাড্ডি কিছু অংশ খেয়ে রেখে দিলে প্রিয় নবীজি ওইটা নিয়ে ওখান থেকে খাওয়া শুরু করে দিতেন। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং প্রিয় নবীজি ওনার স্ত্রী আমাদের আম্মাজান একই মগ দিয়ে একই বালতি থেকে একসাথে শেয়ার করে গোসল করেছেন, হাদিসে এসেছে। কত মধুর সম্পর্ক ছিল। একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে তিনি একটা সফরে বেরিয়েছেন। মরুভূমির মাঝখানে পুরো কাফেলাকে তিনি ইনস্ট্রাকশন দিলেন, তাকাদ্দামু তাকাদ্দামু, মানে তোমরা এগো, সামনে আগো, সবাই সামনে যাও। পুরো কাফেলা সামনে চলে গেল। এবার মরুভূমির মাঝখানে কেউ নাই, প্রিয় নবীজি আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আয়েশা, চলো আমরা একটু দৌড় প্রতিযোগিতা করি, দেখি কে কার আগে দৌড়াতে পারে। তো দুজনেই দৌড়ালেন। ওই সময়টাতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স কম ছিল, একটু গড়নে পাতলা ছিলেন। উনি দৌড়ে ফাস্ট হয়ে গেলেন, আগে চলে গেলেন। প্রিয় নবীজি পেছনে পড়ে রইলেন। ঠিক একই ঘটনার অবতারণা ঘটলো আরো কয়েক বছর পরে আরেক সফরে। আবারও প্রিয় নবীজি সবাইকে বললেন, তাকাদ্দামু তাকাদ্দামু, মানে পুরো কাফেলা সামনে যাও। কাফেলা আবার সামনে চলে গেল। মাঝ রাতে প্রিয় নবীজি আবার আম্মাজান আয়েশাকে বললেন যে আয়েশা, চলো আজকেও আমরা একটু দৌড় প্রতিযোগিতা করি। কিন্তু কয়েক বছরের ব্যবধানে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন একটু হেলদি হয়ে গেছেন, আগের মতো আর জোরসে দৌড়াতে পারছেন না। ওই দিন প্রিয় নবীজি আম্মাজান আয়েশাকে পেছনে ফেলে তিনি সামনে চলে গেলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেছনে পড়ে রইলেন। তো প্রিয় নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ইয়া আয়েশা হাযিহি বিতিলকা সাবকা, ওই যে বছর কয়েক আগে তুমি আমাকে হারায় দিছিলে, আজকে তোমাকে হারায় দিলাম। 3-4 বছর আগে তুমি হয়ে গেছিলা চ্যাম্পিয়ন, আমাকে হারাই দিছো, আজকে ওটার শোধবাদ করে নিলাম, সমান সমান হয়ে গেল। আল্লাহু আকবার! কি সুমধুর, কি অমায়িক,